ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ভাই শক করতেছে ভাই শক করতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع ديوان مام مطلع خورشید اسق سینہ ساجان مال بلغ العلا بكماله كشف التوجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভূমিকা বাদ দিয়ে সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সাবজেক্ট হিসেবে যেটাকে চুজ করে নিয়েছি, পৃথিবীতে মানুষ যদি দুইটি অপরাধের সাথে জড়িত থাকে কিংবা পৃথিবীতে মানুষ যদি দুইটি অপরাধ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটি অপরাধের শাস্তি পৃথিবীতে না দিয়ে তাকে কবরে ডাক দেয় না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কয়টি শাস্তি, কয়টি অপরাধ? অপরাধ হচ্ছে দুইটি। নাম্বার 1, সারসংক্ষেপে বলি, সেটি হচ্ছে কোন মানুষ যদি অন্য মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অপরাধের শাস্তি পৃথিবীতে না দিয়ে তাকে কবরে ডাক দেয় না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। অর্থাৎ জুলুম থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সমাজে জুলুম কি কম আছে না বেশি আছে?
আপনি প্রত্যেকটা সেক্টরে লক্ষ্য করলে দেখবেন প্রধানমন্ত্রী জুলুম করে এমপিদের ওপর, এমপি জুলুম করে সাধারণ মানুষের ওপর। প্রত্যেকটা সেক্টরে আজ জুলুমে সয়লাব হয়ে গেছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি একটি কথা বলি, এই কথা বলেই জুলুম সম্পর্কে কথা শেষ করে দেব। সেটি হচ্ছে, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, পৃথিবীতে কোন জালেম, কোন জুলুমকারী পৃথিবীতে মাথা উঁচু করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যেমনি ভাবে আমরা দেখেছি হযরতে মূসা আলাইহিস সালামের উপর জুলুম করেছিল ফেরাউন, সেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক না ঠিক? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছিল নমরুদ, সেই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার বারিক হয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। জবান খুলে বলেন ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করেছিল সবথেকে যিনি বেশি, সেই হচ্ছে আবু জাহেল। সেই আবু জাহেলকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যায়, আমরা যদি কারো উপর জুলুম করি, সেই জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে না দিয়ে আমাদেরকে কবরে ডাক দিবে না। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। তাহলে আমরা জীবনের সর্ব অবস্থায় জুলুম থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আসুন নাম্বার 2, সেটি হচ্ছে, যদি কোনো সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতার সাথে যে খারাপ আচরণ করেছে, ওই শাস্তি পৃথিবীতে না দিয়ে তাকে দুনিয়া থেকে নেয় না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আপনি তাকিয়ে দেখবেন যে সমস্ত কুলাঙ্গার সন্তানরা মা বাবার সাথে যাদের আচরণ ভালো না, মা বাবার সাথে যাদের ছুরি কাটারি সম্পর্ক, সেই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত বিদায় করে দিয়ে দেয়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাই যুবক ভাইদেরকে বলি, আসুন সকলেই মা বাবার সাথে ভালো আচরণ করি। আজকে সমাজের মধ্যে একটি চিরচাইত সিনারি আছে, দৃশ্য আছে। মা বাবা দিনের পর দিন, রাতের পর রাত, রাতকে রাত না বলে যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা তিলে তিলে একটা সন্তানকে বড় করে তোলে, সেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে তো এমন কি ওই মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, ওই মা বাবাকে নিয়ে তারা ঢেলাঢেলিতে ফেলে দেয়। জবান খুলে বলে ঠিক না ঠিক? এখন ঢেলাঢেলিটা কেমন? ঢেলাঢেলি হচ্ছে ওই রকম, সন্তান যদি থাকে 3টা 4টা, অমুক ভাইয়ের বাড়ি 10 দিন, অমুক ভাইয়ের বাড়ি 10 দিন, অমুক ভাইয়ের বাড়ি 3 দিন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। অথচ বলা উচিত ছিল, মা বাবা যতদিন আল্লাহ তাআলা তোমার হায়াত রেখেছেন, তুমি ততদিন আমার সাথে খাবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, আল্লাহ তাআলা দিন ঘুরায়। হয়তোবা ওই সমস্ত বোনেরা গায়ের শক্তি নিয়ে শ্বশুর কিংবা শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, তাদেরকে বলতে চাই, আজকে আপনি বউ হয়ে আসেছেন ঠিকই, লিখে রাখেন আজ না হয় কাল আপনিও এক সময় সন্তানের মা হবেন, অর্থাৎ আপনিও শাশুড়ি হবেন। আপনি যে আচরণ আপনার শ্বশুর শাশুড়ির সাথে করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে সেই আচরণ করবে। জবান খুলে বলে ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুদাফিলুহা বাইনান নাসি ওয়া লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। পৃথিবীর
মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা আজকে শরীরের মধ্যে বল আছে বিদায় তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করো। তোমরা কান চিমটে মনে রাখবে, আর সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দিন কি ঘুরাই। আজকে হয়তোবা তুমি সন্তান হয়ে আছো, কালকে তুমি ওই সন্তান শ্বশুর কিংবা শাশুড়ি পরিণত হয়ে যাবে। আসুন ভাইরা আমার, আমরা মা বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। এমন অভ্যাস, এমন চিরচারিত দৃশ্য আমরা দেখতে পাই। 3 সন্তান 10 দিন অর্থাৎ 9 দিন যখন হয়ে যায় কিংবা 10 দিন হয়ে যায়, নাতির দ্বারা কিংবা নাতনির দ্বারা বলে, দাদবা কিংবা বুবু আজকে কিন্তু তোমার খাওয়া আমাদের থেকে শেষ, আগামীকালকে থেকে বড় আব্বার বাড়ি কিংবা চাচার বাড়ি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মা খেতে বসেছি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ঠিক মতো খেতে পারে না। কারণ হচ্ছে, এই কারণটা আমি আপনাদের সামনে ফাইন্ড আউট করবো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আমার আপনার প্রিয় মা জননী যখন এই কথা শুনে আমার আজকে খাওয়া শেষ, আব্দুল করিম আব্দুর রহমানের বাড়িতে খাওয়া শেষ হয়ে যায়, মা বাবা চিন্তায় পড়ে যায়, সন্তানের রে 1 নয় 2 নয় 9টি মাস তোমাকে আমি পেটের মধ্যে নিয়েছিলাম। মা কান্না করে আর চিন্তা করে, ও সন্তান, 1 নয় 2 নয় 9টি মাস তোমাকে আমি পেটের মধ্যে নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করেছিলাম, এমন অবস্থা আমার হয়ে গেছিল, আমি মা ঠিক মতো খাইতে পারতাম না, ঠিক মতো চলাফেরা করতে পারতাম না। আমার ভাইরা আমার, চাচাজিরা জবান খুলে বলেন ঠিক না বেঠিক? একজন মা যখন গর্ভবতী হয়ে যায়, একজন মা যখন প্রেগন্যান্সি হয়ে যায়, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, মা প্রচন্ড খিদা পেয়ে যায়, সকালে খেতে পারে না, দুপুরে খেতে পারে না, রাতের মধ্যে ঘুমাতে পারে না। এই মা জননী যখন খিদায় কাতর হয়ে যায়, মা বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে প্লেটটা নিয়ে খেতে বসে। আমার ভাইরা আমার, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মা জননী প্লেটটা নিয়ে যখন বসে যায়, এমন এক সময় আমরা যখন পেটের মধ্যে ছিলাম, আমরা যখন আমাদের মা জননীর পেটের মধ্যে ছিলাম, মা যখন লোকমাটা মুখের মধ্যে দিয়ে দিবে, ঠিক ওই সময় এই আমরা যেমন পেটের মধ্যে ছিলাম, মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়েছিলাম। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সেই মা জননী আর খাবারটা শেষ করতে পারতেন না, প্লেটটা রেখে দিয়ে বিছানার মধ্যে গড় করে সময়গুলো পার করতেন। এভাবে 1 নয় 2 নয়, শত শত দিন, বছরের পর বছর সময় পার করে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই মা জননী খেতে পারে না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, মা জননী এই কথাগুলো চিন্তা করে, সন্তানের রে এতগুলা দিন কষ্ট করলাম, এই কষ্টের ভাগ আমি তোমার বাবাকেও দেই নাই। তোমার বাবা আমার সাথে জীবন যাপন করেছে, তারপরে তোমার বাবাকে এই কষ্টের ভাগ দেই নাই। কিন্তু সন্তান আব্দুল করিম আব্দুর রহমান, আজকে তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, তোমার সন্তান হয়েছে, বিবি হয়েছে, তুমি আজকে আমাকে কষ্টের ভাগাভাগির মধ্যে ফেলে দিয়েছো। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আজ সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে, ডিসকভার করেছে, একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, মায়ের রেহেমের মধ্যে থাকে, এই মাত্র 9 মাস থাকাকালীন সময় 1 নয় 2 নয় 4,500 বার মায়ের কলিজার মধ্যে আমরা আঘাত দিয়ে দেই। আল্লাহু আকবার! আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, মা জননী এই কথাগুলো চিন্তা করে আর কান্না করে খাইতে পারে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আপনারা লক্ষ্য করলে দেখবেন, আজকে তো বাচ্চা প্রসবকালীন সময় মানুষ আর ধৈর্য ধারণ করে না।
ঠিক যেদিন সিজারের সময় হয়ে যায়, এই আমার মা জননীরা স্বামীর গলা ধরে কান্না করে আর বলে, স্বামী জান, দীর্ঘদিন তোমার সাথে সময় পার করেছি, তোমার সাথে জীবন অতিবাহিত করেছি, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দাও। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এইভাবে মা কান্না করে এক এক করে শ্বশুরের কাছে বিদায় নিয়ে নেয়, এমনকি শাশুড়ির কাছে বিদায় নিয়ে যায়, প্রতিবেশীর কাছে বিদায় নিয়ে নেয়। মা জননী যখন ছটফট করে, আমার ভাইরা আমার লক্ষ্য করলে দেখবেন, বাড়িতে যখন বাচ্চা একজন মা প্রসব করে, গলা কাটা মুরগির মতো মা লাফাতে থাকে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মা চিন্তা করে আর বলে, সন্তানের রে, এতগুলো কষ্ট করেছিলাম, যখন তোমাকে আমি প্রসব করেছিলাম, মৃত্যুর সঙ্গে আমি পাঞ্জা লড়ছিলাম, এই কষ্টের ভাগ তোমার বাবাকেও দেই নাই, কিন্তু তুমি আজকে স্বাবলম্বী হয়ে গেছো, তোমার আজকে অ্যাবিলিটি হয়েছে, তুমি আজকে আমাকে ভাগাভাগির মধ্যে ফেলে দিয়েছে। জবান করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, এমন কিছু সমাজের মধ্যে কুলাঙ্গার মার্কা সন্তান আছে, যে সন্তানরা মা বাবার গায়ে হাত তুলাতো, অর্থাৎ হাত তুলতেও দ্বিধাবোধ করে না। জবান করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন মায়ের সাথে খারাপ আচরণ করলে পরিণতি কি হয়ে যাবে। হাদিসটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার কিছু কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার ভাইরা, মনে অনেক বড় লম্বা ইতিহাস। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেলেন আর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উপস্থিত হয়ে আছি। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন, আমি একজন চলন্ত পথিক মানুষ ছিলাম, আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ কি তোমরা কি বলতে পারো? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল্লাহ এবং আল্লাহর নবীজি বলেন ভালোই জানেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী, বিশ্ব নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও সাহাবীরা রে, কান খাড়া করে শুনে রাখো, আমি একজন চলন্ত মানুষ ছিলাম। হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে, সেটি হচ্ছে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমি যে কবরের পাশে দাঁড়িয়ে গেছি, হঠাৎ করে সাডেনলি দাঁড়িয়ে গেছে, কারণ হচ্ছে এই কবরের এখন আযাবের দৃশ্য হচ্ছে, অর্থাৎ যে মানুষটা, যে যুবকটা আছে, সেই যুবকটা আযাবের মধ্যে পতিত আছে, আযাবের মধ্যে এখন আছে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আযাব হচ্ছে? আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন, তোমরা জানো না কেমন আযাব হচ্ছে? আযাবের দৃশ্য এমন হচ্ছে, কপালের চামড়া টেনে পায়ের দিকে টানানো হচ্ছে, আর পায়ের চামড়া টেনে কপালের দিকে টানানো হচ্ছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো কি এমন কারণে, কোন অপরাধে এই যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি শাস্তি দিচ্ছেন? জবাবে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এখন ঠিক, আমি এখনো ফাইন্ড আউট করতে পারি না, এই জন্য তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে, কি এমন কারণে এই যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি শাস্তি দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা দ্রুত এই মদিনার চতুর্দিকে ছড়িয়ে যাও, কবরবাসীর চতুর্দিকে ছড়িয়ে যাও, দেখো মদিনার ভূখণ্ডে এই কবরের ওয়ারিশ কেউ আছে নাকি। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস।
সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে গেলেন পঙ্গপালের মতন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেলেন ছোট্ট একটি আরবের মরু প্রান্তরে ছোট্ট একটি কুড়ে ঘরে একজন মহিলাকে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জবাবে বৃদ্ধা মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার মা, একটু যদি মেহেরবানি করে বের হয়ে আসতেন তাহলে ভালো হয়ে যেত। আমার ভাইরা, আমার বুড়ি মা হাঁটি হাঁটি পা পা করে অসুস্থ অবস্থায় বের হয়ে আসলেন। যখনই এই কথা শুনলেন তখনই বের হয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমার বৃদ্ধা মা শুনে রাখো, ওই যে একটা কবর দেখা যাচ্ছে, ওই কবরটার ওয়ারিশ আপনার জানা মতে আরব ভূখণ্ডের মধ্যে কেউ, দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? মা জননী কান্না করতেছে আর বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা শুনে রাখো, ওই কবরটাতে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আছে। আল্লাহু আকবার বলি। যখন এই কথা শুনলেন সাহাবায়ে কেরাম বললেন, ও আমার বৃদ্ধা মা, আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠিয়েছেন। বুড়িমা হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবীজিকে কতটা ভালোবাসতে হবে এখান থেকে শিক্ষা নান। নবীজিকে কতটা ভালোবাসতে হবে এখান থেকে শিক্ষা নান। বুড়িমা অসুস্থ, হাদিস শরীফের মধ্যে রয়েছে বুড়িমা অত্যন্ত অসুস্থ ছিল, কিন্তু নবীজির কথা যখনই শুনলেন, বুড়িমা প্রতিযোগিতার মধ্যে একজন মানুষ যেমন প্রতিযোগিতা অবস্থায় দৌড়াদৌড়ি করে, ঠিক ওই